নমস্কার, শিবাঙ্গীস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। তো আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি আমরা একটু ঘুরতে, মামার বাড়িতে এসেছি। ওখান থেকে বলেইছিলাম 2 মাসির ছেলেরা আছে, তো গাড়ি করে সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সবই দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। এই গাড়িতে আছি আমি, আমার মাসির 2 ছেলে, মাসি আর আমার মা। আর একটা গাড়িতে আছে 2 মামি, মামা, মামার মেয়েরা আর ছেলে। ওই তো যাচ্ছে। রায়দিঘি দিয়ে গেলে, হালদার দিকে দিয়ে গেলে তো লাভ নেই। আমরা চলে এসেছি মন্দিরে, একটা মন্দিরে ঘুরতে এসেছি আমরা। এই মন্দিরটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা। খুব সুন্দর মন্দিরটার শান্ত পরিবেশ, পেছনে একটা পুকুর আছে, পুকুরটাও খুব সুন্দর। তো জায়গাটার নাম বারুল। এটা বইচি থেকে আসতে হয়, বইচি থেকে অনেকক্ষণই লাগে। তো মন্দিরটা আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো, আশা করছি ভালো লাগবে আপনাদের। আর অবশ্যই একবার চেষ্টা করবেন এখানে আসার। প্রথমে মেন গেট দিয়ে ঢুকেই এই সিঁড়িগুলো আছে। সিঁড়ির সামনে একটা বড় খোলা জায়গা আছে, আর বাঁ সাইডে এগুলো হচ্ছে ভোগের ঘর আছে, অফিস রুম আছে। এই হচ্ছে মেন গেট। আর নিচের দিকে আছে প্রসাদের ঘর, আর সোজা সামনে আছে রাধাকৃষ্ণর মন্দির। দেখুন মন্দিরটা। এই হচ্ছে মেন মন্দির। মেন মন্দিরে রয়েছে দক্ষিণেশ্বরের আদলে কালী, আর মন্দিরটাও দক্ষিণেশ্বর স্টাইলে তৈরি করা হয়েছে। এই হচ্ছে আমাদের মা। সুন্দরভাবে সাজানো গোছানো, পরিষ্কার আর খুব শান্ত পরিবেশ। মনে হয় বসেই থাকি অনেকক্ষণ ধরে এখানে। আমরা পুরো সন্ধ্যারতিটা দেখেছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মূর্তি মায়ের। পেছনে আর একটা মন্দির আছে ছোট, এটা হচ্ছে শিবের মূর্তি, সাদা। এখনই আরতি শুরু হবে। সব মন্দিরে আরতি হওয়ার পর মায়ের আরতি শুরু হয়। এখানে আছে মেন মূর্তিটা। প্রায় 1 ঘন্টা ধরে আরতি হওয়ার পর আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি, মামারা সব বসে আছেন। তো এখন প্রসাদ নিয়ে বাইরে চলে যাব। আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, চপ মুড়ি যা যা খাওয়ার, চা সব খেয়েছি ওখানে দাঁড়িয়ে। আর পেছনে একটা পুকুর আছে, আগেই বলেছি যে পুকুরটা দেখানো সম্ভব হয়নি অন্ধকার বলে, কিন্তু খুব সুন্দর জায়গা। ছবিতে আপনাদের দেখিয়ে দেবো যে কোনখানটা পুকুরটা। তো এখন বাড়ি ফিরে আসছি। রাত সন্ধে, মোটামুটি রাত নয়, সন্ধে 7:30 8টা বাজে এখন। সেটাই তো বলছি, শিখে ওই চালাতে পারে, গাড়ি থাকলে আবার শেখা কতক্ষণ লাগে।
এখন বাড়ি চলে এসেছি, গাড়ির থেকে আমরা নেমে পড়েছি। তো ওই গাড়ির থেকে মামিরা সব নামছে, নেমে আমরা একটু দোকানে যাব। তো এটা হচ্ছে সেকেন্ড দিনও আবার আমরা ঘুরতে গেছি একটা মন্দিরে। কিন্তু দুঃখের বিষয় এত অন্ধকার হয়ে গেছিলো পৌঁছাতে যে কিচ্ছু দেখানো সম্ভব হবে না। তো চেষ্টা করছি তবুও কিছু দেখানোর। এখন বাজে 6:45 বেরোচ্ছি আমরা। আর একটা কথা, আপনারা হয়তো বলবেন যে একটাই চুড়িদার নাকি, সত্যি একটা চুড়িদার এনেছি। তো বাকিগুলো লাগেজের মধ্যে ভরা আছে, এখন বার করছি না, তার কারণটা আপনারা নেক্সট ব্লগে জানতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মহাকালের মন্দির, খুব জাগ্রত কিন্তু একটা মন্দির। সামনেটা হচ্ছে এরকম, মন্দিরে সিঁড়ি দিয়ে উঠে শিবের একটা মূর্তি আছে, শুধু শিবলিঙ্গ আছে, সরি মূর্তি নয়। কিন্তু এখানে সন্ধেবেলা কেউ আসে না চট করে, আমরা এসেছি। তো এই হচ্ছে শিবের লিঙ্গ। তো আমরা থাকবো না বেশিক্ষণ, আমরা বাড়ি চলে যাব। আধ ঘন্টা থেকেই বাড়ি চলে এসেছি। কেউ নেই ওখানে, পুরো ফাঁকা ধুধু মাঠ, আর পুরো রাস্তাঘাট পুরো অন্ধকার, শুধু একটাই মন্দিরে লাইট জ্বলছে এই বাইরেটা। মারপিট করছিস কেন? গরুকে দেখা, নন্দীকে দেখা। এদা সুইটি, এই দেখ, এটা কে রে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? সুইটি, এটা কে? সুইটি, এমন ছাড় ওকে, নামবে এমন। আমাদের সুইটি গরু দুটোর মূর্তি দেখছে আর চেঁচাচ্ছে, ভাবছে সত্যিকারের বসে আছে। আজকের ভিডিওটা একদমই ছোট্ট, শুধু ঘুরতে যাওয়াটাই করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কোনো দিনে। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।